আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিতা ম্যাক্সি কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি কাঁধ ও হাতার কাপড়টি কেটে রেখেছি এবং কাপড়টি 4 পাটে করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে লম্বা হচ্ছে 48 এবং কাঁধ হবে 5 দিয়ে 53 ইঞ্চি ঝুলে। ফিতার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং নিচে সেলাইয়ের জন্য 2 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এখানে খোলা দিক থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নেব এবং লম্বাতেও 3 ইঞ্চি দাগ দিয়ে নেব। এবার কাপড়টি কেটে নেব। এখানে হাতাটি কেটে নেব। এখানে হাতা লম্বা হবে 12 এবং চওড়া হবে 9। এবার কাঁধের জন্য কাপড়টি কেটে নেব। ফিতার কাপড়টিও কেটে নিয়েছি। প্রথমে আমি কাঁধের কাপড়টি সেলাই করে নেব। এরপর ফিতা সেলাই করে নেব। এখানে ফিতার জন্য সেলাই করে নেব এবং ফিতাটি দিয়ে সেলাই করে নেব। এবার কাঁধের কাপড়টির সঙ্গে বডি পার্টের কাপড়টি সেলাই করে নেব। একইভাবে অপর পাশের কাঁধের কাপড়টিও বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব। এবার পিছন পাটের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব এবং কুচি দিয়ে নেব। কুচি দেওয়া হয়ে গেলে মাপ করে নেব। এখানে 40-এর উপরে বডির জন্য এখানে 15 ইঞ্চি হতে হবে এবং 40-এর নিচে বডির জন্য 13 হলেই হবে। কাঁধের বডি পার্টের সঙ্গে সেলাই করে রাখা কাপড়টি এখন পেছন পাটের বডি পার্টের কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। কুচি না খুলে যাওয়ার জন্য পিছনে একটি চিকন করে কাপড় কুচির উপরে পাইপিনের মতন কাপড় দিয়ে সেলাই করে নিব। এবার বডির সঙ্গে হাতাটি সেলাই করে নেব। এবার 7.5 হাত মুহুরি থেকে বডি মাপ অনুযায়ী কাপড়টি সেলাই করে নেব। একইভাবে আমি অপর পাশের বডি পার্টটিও সেলাই করে নিয়েছি।
নিচে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।